الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما تدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگت قصة مختصر شکل زبان کلی پری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
मेरा दिल तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हशमी और मुत्तलबी ने। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। या इलाही दिखा दे मुझे ओ मदीना कैसे बसती है, जिन पर रात दिन मौला तेरी रहमत बरसती है। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সমাপনী দিবসে শেষ লগ্নে, শেষ অধিবেশনে আমাদেরকে জমে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুবর জনাব মাওলানা মনিরুল ইসলাম সাহেব দাওয়াত করছেন, ওই সময় আমি হয়তো মক্কাতুল মুকাররমাতে ছিলাম, দাওয়াত গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছেন। সেই সুদূর ঢাকা থেকে আপনাদেরকে দেখার উদ্দেশ্যে এসেছি। আপনারা আমাকে মঞ্চে রেখে কি চলে যাবেন বাসায়? আমার বাসা দূরে না আপনাদের বাসা দূরে? আমাকে রেখে যাওয়া ঠিক হবে? মেহমানের কদর করলে মেহমানের সম্মান করা, এটা রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। এই সুন্নত আজকে জিন্দা করব ইনশাআল্লাহ সবাই, নাকি? আল্লাহ সকলকে তৌফিক দে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করি না, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। ভূমিকা ছাড়াই আপনাদের সামনে ভাঙ্গা কিছু কথা বলবো। মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান কালাম থেকে সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটা হাদিসের কিছু অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আয়াত এবং হাদিস উভয়টা জিনিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা রাখব। শুনতে রাজি আছেন তো? সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার যে বাণী, যে বার্তা আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনে কারীমের মাধ্যমে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছেন। আমরা মানুষ না? আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্য থেকে, জমিন থেকে যে জিনিস হালাল এবং পবিত্র, তৈব ভালো, এমন জিনিস তোমরা ভক্ষণ করো, খাও। আমার কথা বুঝেন আপনারা? জমিন থেকে এমন জিনিস খাও যেগুলো হালাল, পবিত্র, ভালো, এমন জিনিস তোমরা খাও, ভক্ষণ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের দেখানো পথে তোমরা চলিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষের প্রকাশ্য শত্রু কে? শয়তান। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বলে আল্লাহর কথা বার্তা, এই মেসেজ আমাদের দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে সারা বিশ্ববাসীকে জানাই দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আমাদের খাদ্য হিসাবে যেটা হালাল এবং পবিত্র এমন জিনিস গ্রহণ করতে হবে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, এই আয়াতের সমর্থনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর গঠন হয়েছে যে শরীরের গঠন হয়েছে হারাম বস্তু দ্বারা। নাউজুবিল্লাহ বলেন। হারাম মাল দিয়ে, হারাম রিজিক দিয়ে, হারাম কামাই দিয়ে যেই শরীর গঠন হয়েছে, যেই শরীর বেড়েছে, এক কথায় বড় হয়েছে, এমন শরীর জান্নাতে যাওয়ার উপযুক্ত না, এমন শরীর জান্নাতে যাবে না। কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম যে আমাদের খাদ্য হিসেবে ভালো এবং হালাল যেটা, এটাই গ্রহণ করতে হবে। সুতরাং যদি আমরা ভিন্ন কোনো পন্থায়, ভিন্ন কোনো পদ্ধতির মাল যদি আমরা ভক্ষণ করি, আমাদের শরীর যদি ওই হারাম খাদ্য দিয়ে যদি গঠন হয়, তাহলে এই শরীর জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না। কথা স্পষ্ট বুঝতে পারছি? এখন কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, হারাম খাদ্য দিয়ে যদি শরীর গঠন হয় ওই শরীর জান্নাতে যাবে না, তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে অবশ্যই হালাল খাদ্য গ্রহণ করতে হবে। কথা বুঝে আসছে? যদি হালাল খাদ্য গ্রহণ করি, তাহলে হারাম খাদ্য আর হালাল খাদ্য এই দুইটা খাদ্যর মধ্যে রাত দিন ডিফারেন্স। হালাল খাদ্য খাইলে একটা প্রতিক্রিয়া হয়, হারাম খাদ্যরও একটা প্রতিক্রিয়া হয়। হারাম খাদ্য শুধু মদ, গাঁজা, হিরোইন এগুলোই হারাম না, এগুলোর সাথে আরও অনেক কিছু আছে হারাম। আত্মীয় স্বজনের মাল যদি আমি জুলুম করে খাই, এটা হারাম হবে না? যদি ব্যবসার মধ্যে যদি ভেজাল মাল ঢুকাই দেই, এটা হারাম হবে না কামাই? আমি দিন মজুরের কাজ করি, আমাকে যতটুকু সময়ের জন্য আমাকে গৃহস্থে নিয়েছেন, অতটুকু সময় যদি আমি না দেই, তাহলে আমার এই কামাইটা হারাম হবে না? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখতেছেন একজন বিক্রেতা, একজন দোকানদার, একজন দোকানি গম বিক্রি করবেন। ভালো ভালো গমগুলো উপরে সুন্দর করে সাজিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গমের সবগুলো গমের ভিতরে হাত ঢুকাইয়া দিলেন। হাত ঢুকাইয়া দিয়া ওখান থেকে কতগুলো গম বের করে নিয়ে আসলেন, যেগুলো সুন্দর না, ভালো না, টাটকা না, ওগুলো একটু কাঁচা রয়েছে, ভালো করে শুকায় নাই, আর্দ্রতা রয়েছে। বিশ্বনবী ওই বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, এই কাজটা তুমি কেন করলা? এটা কি ভালো হয়েছে নি? কয় না। কয় আমার এই মালগুলো রোদ্রে ভালো করে শুকাইতে পারি নাই, যার জন্য পচা লেগেছে, আর এই পচা মালগুলো আমি ভিতরে ঢুকাই দিয়েছি। কেন এমনটা করলে? তুমি তো মানুষকে ধোঁকা দিলে, ধোঁকা দিয়ে মানুষদেরকে বোকা বানায় তুমি ধোঁকা দিয়া যে কামাই করলা, মনে রাখো যেই হারাম খাদ্য দিয়া শরীর গঠন হয়
ওই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আর তুমি যেই ধোকার সামান, তুমি যে মানুষদেরকে ধোকা দিলা, শোনো, বিশ্ব নবী বলেন, মান গাশশারা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত না। সুতরাং তুমি যে এই কাজটা করছো, এই কাজটা কোনোদিন ভালো না। আমাদের বাজারের মধ্যে সবজি দোকানে গেলে ভালো সবজিগুলো পরে সুন্দর করে সাজিয়ে রাখে, আর নিম্নমানের পোকা যত পোকাওয়ালা যত সবজি আছে, খারাপ যে সমস্ত সবজি আছে, যে সমস্ত মাল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আলু আছে, উপরে ভালো ভালোগুলো জিনিস সাজায় রাখে, আর নিম্নমানের গুলো ভিতরের মধ্যে ঢুকায় রাখে। ঠিক না বেটি? অথচ এই দোকানদার প্রত্যেকটা দোকানের মধ্যে গেলে, ফলের দোকানে যাবেন, ফলওয়ালাও এই কাজ করে কি করে না, জোরে বলেন? ভালো ফলগুলো সুন্দর করে সাজিয়ে রাখে, সুন্দর আপেলগুলো সাজিয়ে রাখে। যেই আপেলগুলোর মধ্যে পোকা ধরলো, ওই আপেলগুলো নিচের দিকে রাখে। ক্রেতা যদি কোনো দিকে নজর দেয়, ভালো করে যদি ওদিকে না তাকায়, পোকরাগুলো ঢুকায় দেয়, বাড়িতে এনে দেখে 10টার মধ্যে 5টাই পোকরা, 5টা ভালো। ঠিক না বেঠিক? অথচ এইভাবে করে আমরা মানুষদেরকে ধোঁকা দিচ্ছি। ধোঁকা দিয়ে সুন্দর করে কামাই রুজি করে আমরা ওই কামাই খেয়ে, আমরা ওই কামাই, ওই রিজিক নিজেরা খাইতেছি, নিজেদের সন্তানদেরকে খাওয়াইতেছি, স্ত্রী পুত্রকে খাওয়াইতেছি। এটা কি হালাল খাওয়াইতেছি না হারাম খাওয়াইতেছি? আরো জোরে বলেন। ভালো জিনিসগুলো উপরে রাখলাম, খারাপ জিনিসগুলো ভিতরে ঢুকাই দিলাম। এই যে ধোঁকা দিলাম, আমার রিজিকটা হারাম হয়ে গেল, আমার কামাইটা হারাম হয়ে গেল। এমন কামাই খাইয়া, এমন কামাই খাওয়ার পর আমি যতই ইবাদত করি, যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। আমার ভাইয়েরা, এই জন্য যতটুকু সম্ভব নিজেরা হারাম থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো, মানুষদেরকে ধোঁকা দিব না। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ওনার অনুসরণ আমরা করে থাকি। আমরা গলা ছেড়ে বলতে থাকি, ইমামে আজমের আমরা একজন অনুসারী, আমি একজন অনুসারী। কিন্তু ওনার জীবনী তালাশ করলে দেখা যায়, জীবনে কোনোদিন তিনি মানুষদেরকে ধোঁকা দেয় নাই। বিশাল বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন হযরত ইমামে আজম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এমন কোন শহর নাই তৎকালীন সময়ে যে শহরে তার কাপড় যায় না। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় ব্যবসায়ী। কোন এক সময় একটা থানের মধ্যে কিছু কাপড় চলে আসছে, যেই কাপড়গুলোর মধ্যে দাগওয়ালা দাগ আছে। এই জন্য ইমাম আজম কর্মচারীদেরকে ডেকে বললেন, ও কর্মচারীরা শোনো, তোমরা যখন এই কাপড়গুলো বিক্রি করবা, আমার এই থানের মধ্যে দাগওয়ালা কাপড় আছে, চিহ্নিত করে এটাকে একটু দাম কমায় দিয়া ক্রেতাকে জানাইয়া তার কাছে বিক্রি করবে, না জানাই কিন্তু বিক্রি করবা না। হুশের মাইল, ঈদের বাজার, ক্রেতার অভাব নাই, কাস্টমারের কোনো অভাব নাই। এমন সময় কোনো একজন বিক্রেতা তার সেলসম্যান যাদেরকে রাখছেন একজনে অনেক কাপড়ের সাথে ওই থানটাও বিক্রি করে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর তিনি জিজ্ঞাসা করতেছেন, ওই কাপড়টা কোথায়, ওই থানটা কোথায়? সেলসম্যান বলতেছে, হুজুর, অনেকগুলো মালের সাথে ওই মালটাও চালিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। বর্তমান যুগে আমরা যদি হইতাম, আমরা যেমন মালিক, আমরা যদি হইতাম, ওই সেলসম্যানকে বলতাম, সাবাস বেটা, খারাপ কাপড়টা বেচালেছিস, তুই তো ভালো, তোর মতন ভালো সেলসম্যান হয় না, তুই অনেক চালাক, অনেক চতুর, আরে তোর বোনাস বাড়াই দিব না। ঠিক না বে ঠিক? কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে রেগে গেলেন। রেগে গিয়ে বলতে, সে কাজটা করলা কি?
আমি তো তোমাদেরকে প্রথম বলেছিলাম, প্রথমেই জানিয়ে দিয়েছিলাম, এটাকে খারাপ মাল খারাপ হিসাবেই ক্রেতাকে জানায়া বিক্রি করবা, না জানায়া বিক্রি করলা কেন? এবার তিনি মাইক লাগাইয়া মাইকিং করলেন সারা বাজারের মধ্যে, পুরা গ্রামের মধ্যে, পুরা এলাকার মধ্যে মাইকিং করলেন। আমার কতগুলো কাপড় বিক্রি হয়েছে, এর মধ্যে এক থান কাপড় দাগলা আছে, কে নিয়েছেন এটাকে রিটার্ন দিয়া আপনি ভালো কাপড় নিয়ে যান। আর জোর বলেন না সুবহানাল্লাহ। এমন একজন মালিক কখন খুঁজে পাওয়া যাবে নি? হ্যাঁ, কোন কোন বর্ণনাতে আসছে ওই থানটা বিক্রি করার কারণে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন যত বিচা কিনা হয়েছে, যত টাকা আছে সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এটা নিতামই না, এটা কাছে রাখবো না। ওই ক্রেতাকে ডাকে না খুঁজে পেয়ে বলতেছে, তোমার মাল একটা খারাপ গেছে, ভালো একটা নিয়ে যাও। এটা জানানো উচিত ছিল, কিন্তু আমার সেলসম্যান মনে নাই, জানাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন করেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খাদ্য দিয়া গঠিত শরীর জান্নাতে যাবে না। সুতরাং বড় ব্যবসায়ী হয়েছি, এখানে কোনো হারাম মাল মিশ্রিত করা যাবে না। করলে তো এই রিজিক খাইয়া আল্লাহকে ডাকলে কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, এই জন্য হাজ্জাজ বিন ইউসুফের নাম আপনারা শুনেছেন। হাজ্জাজ বিন ইউসুফ ছিল একজন জালিম বাদশাহ, মানুষের উপর খুব জুলুম করত, অত্যাচার করত। তৎকালীন সময়ে কিছু আলেম ওলামা ছিল যারা একত্রিত হয়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া রদ করতেন না, ফিরাই দিতেন না, কবুল করে নিতেন। আলেম শ্রেণীর একটা গোষ্ঠী ছিল এমন, সম্মিলিতভাবে তারা কোনো দোয়া করলে কারো বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিত। সুবহানাল্লাহ। এমন মুস্তাজাবুদ দাওয়াত কতগুলো আলেম, এই আলেমদেরকে হাজ্জাজ বিন ইউসুফ দাওয়াত দিয়ে বাঁচতেছে, বাড়িতে নিয়ে দস্তরখান বিছিয়ে দিয়ে এরপরে সিরিয়াল ধরে আমাদেরকে সুন্দর করে ভালো করে আপ্যায়ন করছেন। যখন আলেম ওলামারা খাইতেছেন, হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে খায় হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়, জানে খাওয়ায় হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়। যে রিজিক খাইলো হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ আলহামদুলিল্লাহ কইব। আলেম ওলামারা তাকাই রয়েছে, আপনি আলহামদুলিল্লাহ করলেন কে? আপনি খাইলেন না এক লোকমা, আপনি গাড়ায় দাঁড়ায় ঘুরতেছেন, আর আমরা খাইতেছি, আপনি বলেন আলহামদুলিল্লাহ। উল্টা কেন? উনি মতে মতে হাসে আর মনে মনে ভাবতেছে যে এই আলেম ওলামারা যখন যদি আমার জন্য বিরুদ্ধে দোয়া করে আর কবুল হতো না, কাম করে লেছি। উনি খাবারের সাথে কিছু হারাম মিশ্রিত করে খাওয়াই দিচ্ছেন আলেম ওলামাদেরকে, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলতেছে? যে আমার বিরুদ্ধে এখন যদি কোনো চক্রান্ত করো, দোয়া করো, আর কাজে আসবে না। কারণ ও জানতো যে হালাল রিজিক খাওয়ানোর পরে এটা যদি পেটে যায়, যতই দোয়া করুক, আল্লাহর কাছে কান্নাকাটি করুক, এটা আর কবুল হবে না। আমরা অনেক সময় সুদি কারবারিতে লিপ্ত হয়ে যাই, সুদে টাকা উঠায়। গ্রামের মধ্যে অনেক মাল্টিপারপাস আছে, আশা, তারপরে আরো কত কত নামে, গ্রামীণ ব্যাংক ইত্যাদি আছে না? ওগুলোতে কিস্তিতে টাকা উঠে চাষাবাদ করে, ব্যবসা করে, এরপরে মাসে মাসে কিস্তিটা নেয়। আছে না নাই? আল্লাহ আল্লাহ মাফ করুক, যাদের এমন আছে এগুলো ছেড়ে না। ওগুলো খাইয়া, এই কিস্তির টাকা খাইয়া, কিস্তি টেন না, সারাদিন সেজদা পড়লে আল্লাহর দরবারে একটা সেজদা কবুলিত না। কথা বুঝে আসছে? যে হুজুর আমি তো ব্যবসা করেই খাই না, এটার নাম ব্যবসা না, সুদের ব্যবসা, হারাম ব্যবসা। এই হারাম খাদ্য দিয়া গঠিত শরীর জান্নাতে যাবে না, দুনিয়াতে কোনো দোয়াও কবুল হবে না। আল্লাহ মাফ করো, বলেন আমিন। হারাম খাদ্যের প্রভাব আছে, এটার একটা প্রভাব হলো দোয়া কবুল হতো না। কথা বুঝে আসছে? যত কান্নাকাটি করো কবুল হইতো না।
দুনিয়াতে আমরা দেখি অনেকে হারাম খাদ্য খায়, এর প্রতিক্রিয়ায় অনেকে বকাবৃদ্ধি করে, গালমন্দ করে না? এর প্রভাবে গরম জিনিস খাইলে গরম লাগে, ঠান্ডা জিনিস খাইলে ঠান্ডা ভাব লাগে। হ্যাঁ, এজন্য হালাল খাদ্যের মধ্যেও প্রভাব আছে। কি প্রভাব? হারাম খাদ্য খাইলে আপনাকে হক কবুল করার যোগ্যতা আপনার ভিতরে থাকবে না, কোনো দোয়া কবুল হবে না, ইসলামী কোনো রীতিনীতি আপনার কাছে ভালো লাগবে না, দিন ধর্ম আপনার কাছে ভালো লাগবে না। এটা হলো হারাম খাদ্যের প্রতিক্রিয়া। নামাজ, রোজা, হজ, যাকাত ওগুলো ভালো লাগবে না, পাঞ্জাবি টুপি আপনার কাছে ভালো লাগবে না, পর্দায় থাকা এটা আপনার কাছে ভালো লাগবে না, পর্দার কথা শুনলে গা জ্বলবে, এগুলো ভালো লাগবে না, ইসলামী রীতিনীতি ভালো লাগবে না। এটা হলো হারাম খাদ্যের প্রভাব। আর হালাল খাদ্যের প্রভাব হলো যে আপনি যা কিছু করেন, আল্লাহকে ডাকেন, জিকির করেন, তেলাওয়াত করেন, তাসবিহাত পড়েন, পীরের ওজিফা আদায় করেন, আপনার কাছে শুধু মজাই লাগবে। আসতে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হালাল খাদ্যের প্রভাব। এজন্য আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে বলতেছেন, তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও, এটা খাইলে আমি আল্লাহরে ডাকলেও তোর ভালো লাগবে। এজন্য ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ওই সময় যখন আল্লাহ বলে ডাক দিবেন, এই ডাকের মধ্যে মজা লাগবে। যখন জিকির করবেন, জিকিরের মধ্যে স্বাদ অনুভূত হবে। যখন নামাজে দাঁড়াইবেন, নামাজ পড়তে ভালো লাগবে। যখন তিলাওয়াত করবেন, তিলাওয়াতের মধ্যে মজা লাগবে। এইভাবে ওয়াজ শুনলে ওয়াজের মধ্যেও ভালো মজা লাগবে। আর যদি হারাম খাদ্য খান, এগুলো সব বিপরীত হবে, বিপরীত। আমার ভাইয়েরা, সহজে বোঝার জন্য বলি, দারুল উলুম দেওবন্দের একজন বুজুর্গ ছিল, ঘাসওয়ালা বুজুর্গ তাকে বলা হতো, ঘাসওয়ালা বুজুর্গ। ক্ষেত থেকে ঘাস কেটে এনে বাজারে নিয়ে বিক্রি করত। 6 পয়সা তৎকালীন সময়ে কয় পয়সা বিক্রি করতেন? 6 পয়সা ঘাস বিক্রি করতেন, গরু ছাগলের খাওয়ানোর ঘাস। উনি মাঠ থেকে ওগুলো কেটে এনে বাজারে বিক্রি করতেন মাত্র 6 পয়সা। এটাই তার রুচি ছিল। 4 পয়সা নিজের জন্য খরচ করতেন, আর 4 পয়সা নিজের একজন বিধবা ফুফু ছিল, ফুফুর জন্য ব্যয় করতেন। ফুফুরে দিয়ে 2 পয়সা, আর 2 পয়সা আলেম ওলামাদেরকে খাওয়ানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য এটা জমা করত। সপ্তাহ জমা করত, 1 সপ্তাহ জমা করে 16 টাকা 16 পয়সা হইতো। এই 16 পয়সা দিয়া উনি দোকান থেকে, বাজার থেকে মোটা চাউল আনতেন, গুড় আনতেন, আইনা সুন্দর করে পায়েস রান্না করে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। আলেমগুলো কত বড় বড় আলেম। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বিখ্যাত বুজুর্গ। এমন ব্যক্তিদেরকে দাওয়াত করতেন। মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের দেওবন্দের, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিল। সুবহানাল্লাহ বলেন। এমন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদেরকে দাওয়াত করতেন। কোন এক মুরিদ জিজ্ঞাসা করতেছেন, হুজুর, একটা গরিব মানুষ ভালো করে রুজি রোজগার করতে পারে না, ঘাস বিক্রি করে, কিন্তু ওর বাড়িতে দাওয়াত যখন দেয় আপনারা সকল আলেম ওলামারা যান, আর বড় লোকরা দাওয়াত দিলে বিভিন্ন বাহানা করেন, আমার প্রোগ্রাম আছে, আমার সবক আছে, আমি যেতে পারবো না, যান না। বড় লোকের বাসায় দাওয়াত দিলে যান না, গরিব মানুষটার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষায় থাকেন। কারণটা কি? তুই তো জায়গা মতো না দিলে রে। আরে শোন, যদি এই বেচারা গরিব মানুষ, তার ভিতরে ইখলাস আছে, ইখলাসের কারণে তার কামার মধ্যে হালাল কামাই, স্বচ্ছ কামাই, হারামের কোনো গন্ধ নাই, যার কারণে তার বাড়িতে যখন আমরা দাওয়াত খাইতে যাই, যদিও মোটা চাউলের
পায়েস রান্না করে গুড় দিয়ে আমাদেরকে খাওয়ায়, কিন্তু এই খাবারের মধ্যে এত স্বাদ, এত মজা, এই খাবারটা পেটের ভিতরে গেলে আল্লাহ পাকের হাম কীর্তন গাইতে, আল্লাহ পাকের জন্য জিকির আজকার করতে, তেলাওয়াত করতে, নামাজ পড়তে বড় আগ্রহ পয়দা হয়, খুব ভালো লাগে। এই জন্য বড় লোকের কামারির মধ্যে অনেক ভেজাল টেজাল থাকে, ওয়ালি ওয়ারিসের কিছু অংশ থাকে, অনেক আত্মীয় স্বজনের অংশ থাকে, জুলুম করে তাদেরকে দেওয়া হয় না, ওই অংশটাও ওই বড় লোকের ওই সম্পদের মধ্যে থাকে। গরিব মানুষের অনেক সম্পদ মেরে ওখান থেকেও কিছু থাকে। এই জন্য বড় লোকের টাকার মধ্যে ভেজাল থাকে, কামাইয়ের মধ্যে ভেজাল থাকে। যারা দিনমজুর স্বচ্ছ কামাই, তাদের এই কামাইয়ের মধ্যে, তাদের এই রুজির মধ্যে কোনো ভেজাল থাকে না। তোর মধ্যে এই গাছওয়ালা বুজুর্গ একজন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেচারা গাছওয়ালা বুজুর্গ, তার জীবনের আরেকটি ঘটনা। একদিন বাজারে গেলেন ঘাস নিয়ে, অনেক মানুষ জমা হয়ে গেছে এই বুজুর্গের ঘাস নেওয়ার জন্য। তোর মধ্যে সরকারি একজন ইনচার্জের একজন গোলাম, একজন কর্মচারী কামলা, সেও গিয়া বলতেছে, এই কি এত মানুষকে, এই ঘাস কেউ নিতে পারবা না, এটা আমি লয়ে যাবো। ও যাইয়া ওই ঘাসগুলো লইয়া বাস গেছে, টাকা না দিয়ে গেছে, 6 পয়সা বিক্রি করে না, পয়সা না দিয়ে জোর করে জুলুম করে লয়ে গেছে। ক্ষমতা, তার মালিক একজন সরকারি ইনচার্জ, তো হেরেক ঠেকা কাটায়। আমাদের দেশের না এমপির শালা যদি হইতে পারে, এর লাগে তো সব এমপির ভাই, এমপির উমুক সুমুক, এদের ঠেলায় তো এলাকায় থাকা যায় না। তো এমন জুলুম করে গাছ লয়ে গেছে, টাকা দেয় নাই। ইনচার্জ একটা ঘোড়া পালে, ঘোড়া আগের দিনে সব করে মানুষ ওগুলি পালত, চলার জন্য, আরোহণের জন্য বাহন। তো এই ঘাস নিয়ে ঘোড়ার সামনে নিয়ে দিছে, খা। ঘোড়ায় মুখ ফিরায় না। কিরে, ঘোড়া এত সুন্দর ঘাসগুলো খায় না কেন রে? আবার সামনে নেই, খা। ঘোড়া মুখ ফিরায় না। ইনচার্জ ছিল আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সব সরকারি কর্মচারী খারাপ হয় না, আল্লাহওয়ালা আছে না কিছু। ওই বুজুর্গ বুঝতে ফেলছে, এটা তো মনে হয় ভালো না। ওই গাছ করতে আনছোস? কয় বাজারে গেছিলাম, এক মৌলবি গাছ লয়ে করছে। টাকা দিছস? কয় না, কাজটা করছিস। এ তো অনেক বুজুর্গ মানুষ, এই জন্য তো ঘোড়া এ হারাম মাল খায় না। তুই জুলুম করে আনছস, টাকা দেশটাই, এই জন্যই ঘোড়া গ্রহণ করতেছে না। দৌড়ে গেছে ইনচার্জ, জয়া হুজুরের বাজারে পেয়েছে। হুজুর মাফ চাই, আপনার পাওয়া ধরি, মাফ চাই। আরে তোমার কি হয়েছে? কয় না, আমার মাফ করে দেন, আমার কর্মচারী জোর করে আপনার ঘাস নিয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আর এই যে 100 টাকা আপনাকে দিয়ে দিলাম হাদিয়া, এটা আপনি নিয়ে নেন। হুজুর বলতেছে, কয় না, আমি এত টাকা নিব না, আমার এত টাকা দরকার নাই, আমাকে শুধুমাত্র 6 পয়সা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমি 100 টাকা নিব না, আমাকে 6 পয়সা দাও, আমার ঘাসের দাম 6 পয়সা, এটাই আমার যথেষ্ট। আল্লাহু আকবার। তারা ছিল প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা। আর আমগো দেশে এখন আল্লাহওয়ালা লক্ষ লক্ষ টাকা হইলেও হয় না, এরপরে আরও লাগে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আল্লাহ মাফ কর। যাই হোক, তো বলতেছে যে আমার 100 টাকা আপনি নিয়ে নেন, পুরোটা নিয়ে নেন। কয় না, আমি এত টাকা দিব না, আমাকে 6 পয়সা দাও, ওটাকে খুচরা করে আমাকে 6 পয়সা দিলেই হবে। তো চিন্তা নেই না, কোনোভাবেই টাকা নেয় না। তো উনি বাঙ্গায়া 6 পয়সা দিছে, লইয়া কইতেছে আলহামদুলিল্লাহ। পয়সাটা হাতে নিয়া এবার ঘাসগুলো ঘোড়ার সামনে দিয়া বলতেছে, ঘোড়া রে, আমার টাকা আমি পাইছি, তুই এখন খা। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়া মুহূর্তের মধ্যে ঘাস খাওয়া শুরু করে দিচ্ছে। চতুষ্পদ প্রাণী, সেও হারাম খায় না, তার ভিতরে আল্লাহ এমন বুঝ দিয়ে দিছেন,
আর আজকে আশরাফুল মাখলুকাত আমরা ইনসান মানুষ, কিন্তু আমরা হালাল এবং হারামের মধ্যে কোনো পার্থক্য করে চলি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যাই হোক, যে কথা বলতেছিলাম, হালাল খাদ্যের মধ্যে বাবা প্রভাব আছে, প্রভাব আছে। হালাল খাদ্য খাইলে মজাই আলাদা, ইবাদতের মধ্যে স্বাদ জাগে। এই জন্য এই বুজুর্গর বাড়িতে কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহির মতো বড় বড় বুজুর্গরা যাইয়া ওই আল্লাহওয়ালার বাড়িতে যাই খাইত। ফজলুর রহমান নামে একজন বুজুর্গ ছিল, তিনি সব সময় আল্লাহ পাক ওনার ভিতরে একটা দিয়েছেন যে হালাল খাদ্য খাইলে যে মজা লাগে। উনি একদিন সফরে বের হয়েছেন, সফরে গেছেন এমন এক জায়গায়, আগের দিনের মতো তো এত সুন্দর পরিপাটি ছিল না, রাস্তাঘাট এত সুন্দর ছিল না। অনেক কষ্ট মষ্ট করে কোনো মতন গেছে, এক গ্রামে গিয়া রাত হয়ে গেছে। এখন কোথায় যাবে? বাস মসজিদের মধ্যে ঢুকে গেছে। তো একটা গ্রামের মধ্যে যদি নতুন কোনো মানুষ আসে, আমি যদি এই গ্রামের আপনাদের এই মসজিদে যাই, সবাই খালি দেখবো এটা কাদায় করতে এলো, ঠিক না? আজকে নয় ওয়াজ মাহফিল বুঝবো যে কোনো মেহমান আছে। ওয়াজ মাহফিল না থাকলে আমার আরো বেশি আশ্চর্য হবে না? তো একজন লোক দেখতেছে মসজিদের কোণার মধ্যে বসে আছে, সব মানুষ নামাজ পড়ে আসার পরে বার হয়ে গেছে, আর এই লোকটা মসজিদের কোণার মধ্যে বসছে। নিশ্চয়ই কোনো মুসাফির, কোনো আল্লাহওয়ালা মানুষ। দেখতেই দেখা যায় বুজুর্গের সাপ চেহারার মধ্যে, একটা মুসাফির হবে, কোথায় যাবে? তো একজন সাধারণ একজন কৃষক কুড়ালের কাজ করেন, এই বেচারা তাকে দেখছেন, সাধারণ দিনমজুর লোকটা তাকে দেখে বাড়িতে গিয়ে বলতেছে যে স্ত্রীর কাছে বলতেছে যে আজকা আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে দেখে আসছি, আমি নিয়ত করছি আগামীকাল আমি রোজা রাখবো, আমার রুটিটা আমি মেহমানকে দিয়ে দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা তখন মেহমান দেখলে ঘরে দরজা লাগাই দিই, মেহমানরা কি দুপুরের সময় এসে খাওয়ান লাগবো না, খাওয়ায় দরজা লাগায় বাইত না। জিনিসপত্রের যে দাম, সুবহানাল্লাহ। এই জন্য এই অভ্যাস অনেকের মধ্যে হয়ে যেতেছে। মেহমান দেখলে দৌড় মারে। মেহমান তো রহমত নিয়ে আসে। কি নিয়ে আসে? রহমত নিয়ে আসে। মেহমান আপনার বাড়ি খাবার খায় না, মেহমান আল্লাহ প্রদত্ত রিজিক খায়, যেটা আমার বাড়িতে আসিল। সুবহানাল্লাহ বলেন। তো দেখতেছেন মসজিদের কোণার মধ্যে একটা লোক বসা, বাড়ি থেকে স্ত্রীকে বলতেছে আমি নিয়ত করে এসেছি আগামীকাল রোজা রাখবো, আর আমার ভাগের রুটিটা আমি মেহমানের সাপোর্ট করবো, মেহমানকে দিয়ে দেবো, আমি রোজা রাখলাম। তো রোজা রাখবো কি? না খেয়ে না খেয়ে রোজা রাখবো। স্ত্রী কইতেছে রোজা রাখার যে সোয়াব, সুবহানাল্লাহ, তো আপনি রোজা রেখে নেবেন, আপনি মেহমানকে রুটি দিয়ে আপনি জান্নাতে যাবেন গা, আর আমি কি বয়ে থাকবো? আমিও নিয়ত করে লেছি আগামীকাল আমিও রোজা রাখবো, এরপরে মেহমানরা আমার রুটিটাও দিয়ে দেব। বাচ্চা আছে একজন, বাচ্চা শুনে কইতেছে বাবা খাইতো না রোজা রাখবো, মা খাইতো না রোজা রাখবো, কইতেছে বাবা আমিও খাবো না, আমিও তোমাদের লোক রোজা রাখবো, আমার রুটিটাও দিয়ে দেব। মেহমানরে নিয়ে 3টা রুটি দিয়ে আসছেন। আল্লাহর মেহমান আল্লাহর ঘরে আসছে, মেহমানের রাত্রে রুটি খাইছে। আবার কথা বুঝেন আপনারা? কষ্ট হয় না তো? রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে যখন মেহমান শুয়ে রয়েছে, আল্লাহু আকবার, মেহমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ রসুলকে দেখতেছে, 3বার দেখছে এক রাত্রে। কয়বার? রুটি খাইছে কয়টা? এই জন্য কয়বার দেখলো? আল্লাহু আকবার। হালাল খাদ্য ভক্ষণ করলে কি লাভ? হালাল রুজি, স্বচ্ছ রুজি, যার মধ্যে কোনো ভেজাল নাই। 3 রুটি খাইয়া 3বার স্বপ্ন দেখছে। বুজুর্গ বলতেছে ব্যাপারটা কি রে, ব্যাপারটা কি? আল্লাহ রসুলকে রুটি খাইলাম 3টা, স্বপ্ন দেখলাম 3বার। যা করছে খোদায়, আজ কালকে আর কোনো দিকে যাবো না, এটা হেতুটা দেখতে হবে, কালকে আনো থাকবো। সুবহানাল্লাহ করবেন না? আমার ভাইয়েরা, দিন শেষে সন্ধ্যাবেলা ওই দিন মজুর আবার যখন নামাজ পড়তে মসজিদে গেলেন, যে দেখতেছেন ওই মেহমান ওখানে এখনো হাজির আছে।
বাড়িতে গেলেন এশার নামাজের পর, যা বলতেছে স্ত্রী গো, আল্লাহর ঘরে মেহমান দেখে এসেছি, সুতরাং আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম, আল্লাহর ঘরের মেহমানকে আমি মেহমানদারি করার নিয়ত করে নিলাম। স্ত্রী বলতেছে তাহলে আমি আর দেরি করব না, আমার রুটিটাও আমি মেহমানকে দিয়ে দিলাম, আপনার সাথে নিয়ত করে নিলাম আমিও আগামীকাল রোজা রাখবো। আমার ভাইয়েরা, যেহেতু ছোট বাচ্চা না খেয়ে রোজা রেখেছে, আজকেও খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য সারাদিন পার হয়ে যাওয়ার পর ওই বাচ্চাটা যখন দুর্বল হয়ে গেছে, তার রুটিটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে 2টা রুটি নিয়ে আসার নামাজের পর মেহমানের সুপোর্ট করলে, মেহমানকে হাদিয়া দিয়ে দিলেন। মেহমান ওদিন 2টা রুটি খাইয়া যখন ঘুমের ঘরে গেলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা 2 বার স্বপ্ন দেখলেন। মনে মনে ভাবতেছেন ফজলুর রহমান সাহেব আজকেও যাব না, আজকেও থাকবো। বিশ্বনবীকে 2 বার দেখলাম। অনেক মানুষ আমরা আছি জীবনও নবীকে একবার স্বপ্ন দেখতে পারি নাই, এমন বহু মানুষ আছে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, অনেক চেষ্টা, অনেক তদবির করার পরেও, অনেক ওজিফা আদায় করার পরেও বিশ্বনবীকে দেখা যায় না, বিশ্বনবীকে দেখতে পায় না। কিন্তু কেউ যদি দেখতে পারে, ভাগ্য অনেক ভালো। বিশ্বনবীকে কেউ যদি স্বপ্ন দেখে, সরাসরি সে যেন বিশ্বনবীকেই দেখলো। বলুন সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআইতানি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তির ঘুমের ঘরে আমাকে স্বপ্নে দেখলো, সে যেন বাস্তবেই আমাকে, আমি নবীকেই দেখলো। কেননা ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু লি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। কেউ যদি আমাকে স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে সে 100% আমাকেই দেখেছে। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন কান্নাকাটির পরেও, বিভিন্ন ওজিফা আদায় করার পরেও বিশ্ব নবীকে দেখার সৌভাগ্য হয় না। কিন্তু আল্লামা ফজলুর রহমান সাহেব, তিনি তো 2 দিনে 5 বার দেখে ফেললেন। এবারও নিয়ত করতেছে আজকেও এখানে মেহমান থাকবো, আজকেও এখান থেকে যাব না। লোভ হলো বিশ্ব নবীকে স্বপ্নে সাক্ষাৎ পাওয়া। যায় কেমনে? নবীরা আশেক না? আমার ভাইয়েরা, পরের দিন রইল, ওই দিন রুটি দিয়েছেন একটা মাত্র। কয়টা রুটি জোরে বলেন? একটা রুটি দিয়েছেন। দিয়া বলতেছেন, হুজুর গেট আউট, আজকে যাই রুটি খাইবেন, খাইয়া কালকে সকালে আনতে মাখবেন, এই এলাকার যাতে আমরা না দিই। রুটি দিলেন, আবার হুমকি দিলেন। কিয়া এতদিন তো হুমকি দেন নাই, কিছুই বলেন নাই, আজকাল রুটিও দিলেন কম, সাথে আবার একটা হুমকিও দিয়ে গেলেন। ব্যাপারটা কি? ওই দিন মজুর বলতেছেন, হুজুর আমি কোনো বড় লোক না, আমি একজন সাধারণ মানুষ, দিন মজুর মানুষ, আমি মাত্র 3টা রুটি রুজি করতে পারি, আমি কামাই করতে পারি 3 রুটি। প্রথম দিন আমি আপনাকে আমার এবং আমার স্ত্রীর, আমার সন্তানের 3 জনের রুটি এনে দিছি। দ্বিতীয় দিন সন্তান যেহেতু ছোট, তার রুটি তাকে দিয়ে দিছি, সে না খায় 2 দিন থাকতো না, লাগাতার দুর্বল হয়ে গেছে। এই জন্য দ্বিতীয় দিন 2টা রুটি দিয়েছি। তৃতীয় দিন যেহেতু আমার স্ত্রীও দুর্বল হয়ে গেছে, শুধু আমার রুটিটা দিয়েছি। 3 দিন আজকে আমি ভুখা, আগামীকাল যদি আপনি থাকেন আমি হয়তো দুর্বল হয়ে পড়ে যাব। এই জন্য বলতেছি আপনি আমার এখানে আর থাকেন না। হুজুর বলতেছে, শোনো, তোমার রুটি খাওয়ার লোভে আমি এখানে বসে রই নাই, তোমার রুটি খাওয়ার লোভ আমার ভিতরে জাগে নাই। তোমার প্রথম দিনের 3টা রুটি খাওয়ার পর আমার ভিতরে প্রতিক্রিয়া হয়েছে। আমি সারা রাত্র ইবাদত করেছি, যতক্ষণ সময় ঘুমিয়েছি, বিশ্ব নবীকে 3 বার স্বপ্ন দেখেছি। দ্বিতীয় দিন 2টা রুটি দিয়েছ, 2 রুটি খাওয়ার পরে বিশ্ব নবীকে 2 বার স্বপ্ন দেখেছি। তৃতীয় দিন 1টা রুটি দিয়েছ, আজকে 1 বার দেখছি, কিন্তু আজকে তো হুমকি দিলে। হ্যাঁ,
আমার ভাইয়েরা, যে কথা বোঝানোর উদ্দেশ্য হলো, হালাল খাদ্যের ভিতরে যে প্রভাব আছে, ওই প্রভাব হলো ইবাদতের মধ্যে মজা লাগবে, ইবাদতের মধ্যে স্বাদ লাগবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনে থাকতে পারেন। বিশ্ববিখ্যাত একজন ইমাম, 4 ইমামের একজন ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। তার ছোট ছোট বাচ্চারা বাবার কাছে আবদার করতেছে, আমাদের ঘরে অনেক দিন পর্যন্ত কোনো বুজুর্গ আসে না, কোনো আল্লাহওয়ালা আসে না, একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গকে দাওয়াত করেন। ওই বুজুর্গের খাবার উচ্ছিষ্ট কিছু জুটা থাকলে আমরা ওই জুটাগুলো খাইও। ছোট ছোট বাচ্চারা বাবার কাছে আবদার করছে যে হুজুর অনেকদিন ধরে হুজুর টুজুর দাওয়াত দেন না, আব্বা একজন ভালো হুজুর, ভালো বুজুর্গ দাওয়াত দেন। তো উনি চিন্তা করতেছেন, ওই সময়ে তৎকালীন সময় ওনার সাথে বড় হুজুর আপনার কাটা আছে, কারা দাওয়াত করবো? তখন বাচ্চাদের আবদার, এটা তো শুনতেই হয়, বুজুর্গ একজন দাওয়াত দিতে। তো উনি ওনার একজন ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে দাওয়াত করছেন, চিঠি লিখছেন যে তুমি আমার বাড়িতে অমুক দিন আসবা, তোমার দাওয়াত। ছাত্র চিন্তা করতেছে, হুজুর দাওয়াত দিছে, হালাল কামাই, স্বচ্ছ রুজি, এখানের দাওয়াত মিস করা যাবে না। ছাত্র দাওয়াত গ্রহণ করছেন, টাইম মতন চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদেরকে বুঝাইছে, দেখো অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলিম দাওয়াত করছি, এই সাবধান, বেয়াদবি করো না, অজুর পানি রাখো, সুন্দর করে সেবা শুশ্রূষা করো। মেয়েদের সন্তানদেরকে ভালো করে বুঝাইছে। হুজুর যখন আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল, খাবার যখন দিছে, খাবার খাইছে, খাওয়ার পরেই ভিতরে এমন একটা স্বাদ, এমন একটা মজা লাগতেছে যে মনে হয় ইবাদতের মধ্যে অনেক স্বাদ লাগবে। আর খাবার যা দিছে পুরা প্লেট সাবার করে ফেলছে, সামনে আর কোনো খাবার নাই। কথা বুঝে আসছে? হাকিম আজমলের একটা ঘটনা মনে পড়ছে, কমু না? অসুবিধা হইতেছে আপনাদের? শেষ করে দেবো, 12টা বেজে গেছে তো, বেশি সময় নিতাম না। তো ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরা লিখছেন। তো ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি 2 শাগরেদ দাওরা হাদিস একসাথে পড়ছে, ইফতা পড়ছে একসাথে, 2 জন বন্ধু। তো অনেক দিন 20-22 বছর পরে এক বন্ধু আরেক বন্ধুর লোকে দেখা। তো দেখা হয়েছে, তো বন্ধুরে বাসায় নিয়ে গেছে, শহরের বাড়িতে থাকে, আর এই বন্ধু গ্রামে থাকে। তো আসছে কোনো এক কাজে, কী কাজে আসছে কইতেছি। তো দেখা হয়েছে, তো বন্ধু অনেক দিন পরে দেখা, তো চলো বাসায় চলো। বাসায় নিয়ে গেছে, সুন্দর করে খাবার টাবার হাজির করছে, আলহামদুলিল্লাহ যা হাজির করছে সবগুলো খায়া খাবার। হাসে আর কয়, দোস্ত আর কিছু খাইবা? কি আছে হেরোইন না দিছে, খাইছে ইচ্ছা মতন। খাওয়ার পরে কয় আইছিলাম তো আজমল ডাক্তার একটু স্বাস্থ্য পরীক্ষাটা একটু দেখানোর লাগিয়া, কদিন ধরে খাবারের কোনো রুচি নাই। সুবহানাল্লাহ বলবেন না? 28টা রুটি খাইছে। কয়টা রুটি? 28টা রুটি খাইছে। খায়া কয়া মুখের মধ্যে রুচি নাই, ডাক্তার আজমলরে দেখাইতে আইছে। তো বন্ধু হাসে আর কয়, দোস্ত ডাক্তার না দেখায় তুমি এই রাস্তা দাঁড়ায়ও না, অন্য রাস্তাতে তুমি 28 রুটি খাওয়ার পরে যদি তোমার ডাক্তার দেখান লাগে, মুখে লুচি নাই, তো ডাক্তার দেখানোর পরে রুচির ওষুধ দিলে জানি তুমি কি করো, তুমি আমার বাড়ির সামনে দেয় না। যাই হোক, এটা একটা কথা, ঘটনা আর কি। তো সবাই তো আর এমন না, ঠিক না? কিছু আক্কেল থাকে, অনেক খাওয়েন না। সমাজে গ্রামে দেখবেন 2-4 জন, পুরা গ্রামে 2-1 জন এমন থাকে, এমন 8-10টা মুরগি খাইয়ালায়, হ্যাঁ 2-4 কেজির ভাত, চাউলের ভাত খাইয়ালায়, আছে না? মানে ঢাকা একজন ছিল আমার খুব পরিচিত, আমার খুব মহব্বত করত। তো আমার মাদ্রাসায় একবার দাওয়াত দিছি, কিন্তু সে যে এত খায় এটা আমি জানি না। 7-8টা মুরগির পিস খাইয়ালেছে। খাওয়ার পরও লোকের জন খালি হাসে আর কয়, ভাই আপনি এদিকে তাকায়েন না। আমার বলতেছে, হুজুর, হুজুর আমার ভাই ডাকে, কয় ভাই ভাই আপনি এদিকে তাকায়েন না। আমি জানি না, উনি আমার মেহমান না। কই দূর, আপনি দূরে যান তো। ও 8 পিস খাইয়ালেছে, আপনি আরো হের দিকে তাকান কে? ও আনো 16 পিস, 18 পিস, 32 পিস দিল, আর হবে না। লোকটা চলে গেছে, 1 বছর আগে মারা গেছে। তো আমি ওরা দাওয়াত দিল, কেতাম যে ভাই আপনি যায়েন, আপনার কয় না সবসময় মাদার সাথে এত খাওয়ান যেত না।
মতিঝিল হিরাজিনের মধ্যে যাইয়া বুফে যে খাওয়ান আছে, বুফের খাওয়ানো যা আছে ও কয় সবগুলো না খাইয়া এরপরে মিষ্টির যে হাড়ি ছিল সবগুলো মিষ্টি খাইলেছে। খাইয়া আমি একটা দোকান করতাম আগে, ওই দোকানের সামনে আবার জালমুড়িও লাগতে এতগুলো জালমুড়ি খেয়েছে। আমার কথা হচ্ছে হুজুর জানে না কি করছে, আজকে এই মতিঝিল হিরাজিলে এই কাম করে দিয়েছে। আইয়া আবার আমার দোকানে কতগুলো জালমুড়ি খাইবে, আর বলে হয় না। তো সমাজে অনেকগুলো থাকে না, তো দুই একজন থাকে। যাই হোক, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি যে দাওয়াত দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে, খাবার যখন সামনে রাখছে, বোলের প্লেটের সামনের যত খাবার দিছে সবগুলো খায়া সাফ। মাইয়ারা মনে মনে কইছিলাম উচ্ছিষ্ট কিছু বাঁচলে জুটাজুটি হইলে এরই খামো আমরা, এটা কেমন। আল্লাহ আব্বারে কইলাম যে একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ দাওয়াত দিতে, আল্লাহ যে আমার আব্বাই যে একজন রাক্ষস ধরে লয়েছে। হ্যাঁ, এটা কি করছে? মেয়েরা ছোট মানুষ না, একজন আর একজনের বলা বলি করতেছে। ইমাম সাহেব বলতেছে, হ্যাঁ চুপ করো, আমরা নামাজে যাইতেছি, এশার নামাজ পড়ব, নামাজের পরে আসতেছি, তোমরা কিন্তু বেদবি করো না, মেহমানের জন্য অজুর পানি টানি ঠিক রাখো। এশার নামাজ পড়ে আসছে, মেয়েরা সুন্দর করে অজুর পানি লোটার মধ্যে বলদানের মধ্যে রাইখা সুন্দর করে ডিলা কুলুব রাইখা থুয়ে দিছে, বুঝলেন নাই? এখন আনে বাথরুমে টয়লেটের ভিতরে টিস্যু মিশু সবই আছে। আগের দিনও তো এমন ছিল না, ডিলা কুলুব সাথে লয়ে যাইতে হইতো, কা জোগাড় করে ওগুলো দরজার সামনে রাখছে, যে মেহমানের যখন প্রয়োজন হবে বের হবে, তাহাজ্জুদের সময় উঠবে, তখন তো ডিলা কুলুব পানি লাগবো, তো এগুলি মেয়েরা সুন্দর করে সাজায় রাখছে। সাজায় রাখতে গিয়ে ঘুমায় রয়েছে। উম্মা ফজর নামাজের পরে গিয়া মেয়েরা দেখা যায় ডিলার জায়গায় ডিলা, পানির জায়গায় পানি, একটু পানিও খরচ করছে না, ডিলা কুলুপ তো লইছেই না, ধরছেই না। ফজর নামাজ মসজিদে গিয়া হইরা যখন বাসা আইছে, মেয়েরা ডাকিয়া বলতেছে, আব্বা এটা কি ধরে লয়েছেন, এটা কোনো ডিলা কুলুপ ব্যবহার করে না, ডিলা কুলুপ তো ব্যবহার করে, পানিও ব্যবহার করে না, এটা কি ধরে লয়েছে, তুমি বুজুর্গ লয়েছো বলে, হ্যাঁ এটা হচ্ছে না, একদম বালা বুজুর্গ দাওয়াত দেওয়া, এটা খাওয়া বেশি খায়, আবার আবার অজু করে, কেমনে অজু করে না, নামাজ পড়ে না, কি নামাজ পড়ছে আল্লাহ জানে। ইমাম শাফি রহমাতুল্লাহ চিন্তা করতেছে, না এবার একটু জিগাইলাই, এবার একটু জিগাইলাই, টিলা কুলুপ ব্যবহার করছে না, পানি ব্যবহার করছে না, এটা তো কেমনে কি করছে। হ্যাঁ, আমার মেয়েরা যা ধরছে ঠিক ওই, এবার একটু জিগাইলাই। এবার জিজ্ঞাসা, আহমদ তোমার তো আমি তোমার দাওয়াত করছিলাম বড় বুজুর্গ হিসেবে, পরিচয় দিছি মেয়েদেরকে, তুমি খাবারও সব খাই লাইলা, আবার রাত্রে ঢিলা কুলু পানি ফুনি কিছু ব্যবহার করা নাই, ফজর নামাজ পড়ে এলা, ব্যাপারটাকে একটু খুলা কত। ডাক দিয়া বলতেছে, হুজুর আপনার বাড়ির চিঠি যখন, আপনার হাতের লেখা চিঠি যখন আমার কাছে যায়, আমি মনে মনে ভাবতেছি দুনিয়ার মধ্যে এর চাইতে স্বচ্ছ দাওয়াত, হালাল খাবারের দাওয়াত দ্বিতীয় আরেকটা আর জীবনে পাবো না। আমি নিয়ত করে নিয়েছি এই দাওয়াত মিস করা যাবে না। পায়ে হেঁটে কষ্ট করে আপনার বাড়িতে উপস্থিত হয়ে গেছি। যখন খাবার আমার সামনে দেওয়া হলো, এক গ্লাস খাবার যখন মুখের মধ্যে উঠে দিলাম, আমার মনে হয় জান্নাতি খাবার আমি আজকা খেয়েছি। আমার ভিতরে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, ইবাদতের মধ্যে আমার ঝোঁক হয়ে গেল, আমার ইবাদতের জজবা তৈরি হয়ে গেল। আমি চিন্তা করলাম, এত সুন্দর স্বচ্ছ হালাল খাবার জীবনে যদি আর নাও পাই, এমন সুন্দর খাবার নাও পাইতে পারি, এই জন্য হুজুর হালাল খাবারগুলো আমি সবগুলো খাবার জীবনের শেষ খাবার মনে করে খেয়ে নিয়েছি। এই খাবার খাওয়ার পরে আমার ভিতরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, আমি যখন শয়ন কক্ষে গেলাম, ঘুমের ঘরে গেলাম, ঘুমাইতে গেলাম, আল্লাহ পাকের একটা আয়াত আমার জেহেনের মধ্যে ভেসে আসলো। ওই আয়াত নিয়ে আমি গবেষণা করতেছি, চিন্তা করতেছি। আল্লাহ পাকের সেই আয়াত নিয়ে গবেষণা চিন্তা করতে করতে আমি দুনিয়ার মানুষের উপকারার্থে 100 মাসআলা বের করেছি। আমার ভাইয়েরা, চার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল,
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা ইমাম সাহেব বুজুর্গ ছিল, ওনারা যদি কষ্ট করে মাসআলা আমাদের জন্য বের না করে যাইতো, আমাদের দৈনন্দিন জীবনে অনেক অসুবিধা আমাদের পোহাতে হইতো। আল্লাহ পাক এমন কিছু মেয়ের মাধ্যমে, এমন কিছু মানুষের মাধ্যমে উম্মতের খেদমত আল্লাহ তাআলা করাই নিয়ে গেছেন, যার কারণে আজকে আমরা মাসআলা মাসাইল ওগুলো আমল করে আমরা জান্নাতের উপযুক্ত হতে পেরেছি। আর নয় আমরা আমাদের বুঝাই কষ্ট হয়ে যাইতো, মাসআলা বুঝা, কোরআন হাদিস বুঝা, এর উপর আমল করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। ইমাম আহমদ বলতেছে, হুজুর সারা রাত্র আমি ঘুমাই নাই, আয়াত নিয়ে গবেষণা করেছি, গবেষণা করে 100 মাসআলা বের করেছি। শুধু তাই না, আমি যেহেতু রাত্রবেলা ঘুমাই নাই, সারা রাত্র এই ইবাদতের মধ্যে ছিলাম, ইবাদতের মধ্যে থাকার কারণে আমার তো ওযু ছুড়ে নাই, ওযু যায় নাই, এই জন্য আমার ওযুর ইস্তেনজার কোনো প্রয়োজনই হয় নাই। আমি ফজরের নামাজ আপনার পিছনে জামাতে শরীক হয়ে গেছি। আল্লাহওয়ালা না, আল্লাহওয়ালা না। মেয়েদেরকে বুঝাই দিলেন এই অবস্থা, এই কথা, যে কথা বুঝাইতে এই ঘটনা নিয়ে আসছি। আমার ভাইয়েরা, হালাল খাদ্যের মধ্যে প্রভাব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য জীবনে যতটুকু সম্ভব নিজেরা হালাল খাওয়ার চেষ্টা করব, পরের হক মারব না, আত্মীয় স্বজনের হক নষ্ট করব না। অনেক মানুষ এমন আছে বোনের হক দেয় না, বোনের হক না দিয়া, বাগিনাদের হক না দিয়া ওগুলো নিজের মাল হিসেবে খাইতেছি, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মনে রাখবেন, আত্মীয় স্বজনের মাল জুলুম করে খাওয়ার পর মক্কা মদিনায় গিয়া হজ করলেও হজ কবুল হবে না। দুনিয়াতে যদি আমরা বেঁচে থেকে যত সিজদা, যত জিকির, যত তেলাওয়াত করি, একটাও কবুল হবে না। নিজের জন্য দোয়া করলেও কবুল হবে না, অপরের জন্য দোয়া করলেও কবুল হবে না। এই জন্য দোয়া যদি কবুল করাইতে হয়, ইবাদত যদি কবুল করাইতে হয়, আমাদের সমস্ত ইবাদত যদি কবুল করাতে হয়, অবশ্যই আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার জমিনের মধ্যে থেকে যেই সমস্ত খাদ্য, যে সমস্ত রিজিক হালাল আছে, পবিত্র আছে, ভালো পবিত্র, এই হালাল খাদ্য তোমরা গ্রহণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই শত্রুর পথে তোমরা চলিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টা বুঝার, অনুধাবন করার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা